আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, দেশ জুড়ে আজ 2027 সালের জনগণনার প্রথম ধাপ শুরু হচ্ছে। নতুন অর্থবর্ষ 2026-27-এর একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মবিধি আজ থেকে চালু হচ্ছে। লোকসভায় আজ 2026 সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে। রাজ্যসভায় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী সংশোধনী বিল এবং দেউলিয়া বিধি সংশোধনী বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিম এশিয়ায় সংঘাত সত্ত্বেও ভারত সমগ্র পরিস্থিতির নিয়ন্ত্রণে রেখেছে। মার্কিন ওয়ার সেক্রেটারি ও পেন্টাগন প্রধান পিট হেগসেথ বলেছেন, আগামী দিনে ইরানের পক্ষে যুদ্ধ পরিস্থিতি আরও কঠিন হবে। মহারাষ্ট্রে 9 জন মাওবাদী গড়চিরোলি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ষোড়শ হকি ইন্ডিয়া জাতীয় সাব জুনিয়র মহিলা হকি চ্যাম্পিয়নশিপ আজ থেকে রাঁচিতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে জনগণনার প্রথম ধাপ 2027 শুরু হচ্ছে। সরকার জনগণনার প্রথম পর্বের জন্য 33টি প্রশ্নের একটি তালিকা প্রকাশ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন, 2টি পর্বে এই গণনার কাজ চলবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্ধারিত সময়সূচি অনুসারে গণনার প্রথম পর্বে আজ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে 150 দিন চলবে সেলফ এনুমারেশন বা নিজের সম্পর্কে তথ্য জানানোর প্রক্রিয়া। দ্বিতীয় পর্বে 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ির তালিকা তৈরির কর্মসূচি চালানো হবে। সেলফ এনুমারেশন পোর্টালের নির্দেশিকা দেশের 16টি ভাষায় দেওয়া হবে। জনগণনার দ্বিতীয় পর্বে হবে জাতিগত গণনা বলে শ্রী নারায়ণ উল্লেখ করেন। जनगणना की तैयारियां अब अग्रिम अवस्था में पहुंच चुकी है और अब से कुछ एक दिन में ही फील्ड का कार्य प्रथम चरण प्रारंभ होने जा रहा है। जनगणना एक बृहद कार्य है। इसमें केंद्रीय स्तर पे और राज्यों के स्तर पे, संघ शासित प्रदेशों के स्तर पे विशद तैयारी चलती है। यह जनगणना 2 चरणों में संपन्न होती है और इस बार आंकड़ों का संग्रह डिजिटल माध्यम से किया जाना है। নতুন অর্থবর্ষ 2026-27-এর শুরু থেকে আজ একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মবিধির পরিবর্তন হচ্ছে। এর মধ্যে আজ থেকে 6 দশকের পুরনো আয়কর আইনের জায়গায় 2025-এর নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে। পুরনো নিয়মকানুন পরিবর্তন করে কর ব্যবস্থা সহজ করা ও করদাতাদের জন্য সংশ্লিষ্ট আইনটির মান্যতা দেওয়ার ব্যবস্থা করার লক্ষ্যে নতুন এই আইন চালু হচ্ছে। এছাড়া আজ থেকে সারা দেশে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে সমস্ত ডিজিটাল আর্থিক লেনদেনের জন্য 2 স্তরের অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। অন্যদিকে আজ থেকে টোল, সড়ক ও সেতুতে বার্ষিক ফাস্ট্যাগ ফিজের নতুন হার চালু হবে। আয়কর রিটার্নের জন্য প্রয়োজনীয় নতুন প্যান কার্ডের আবেদন করতে সংশোধিত নিয়মবিধিও আজ চালু হচ্ছে। লোকসভায় আজ 2026 সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে। এ সংক্রান্ত 2010 সালের আইনটিকে সংশোধন করাই এর মূল উদ্দেশ্য। এছাড়াও আজ জনবিশ্বাস বিল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সহজ জীবনযাত্রা ও সহজে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে এই বিলটি আনা হয়েছে। অতীতে কিছু কিছু ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্তকে ফৌজদারি অপরাধ বলে বিবেচনা করা হতো। নতুন বিলে সেগুলিকে আর ফৌজদারি অপরাধ বলে বিবেচনা করা হবে না। রাজ্যসভায় আজ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সংশোধনী বিল এবং দেউলিয়া বিধি সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার পশ্চিম এশিয়া সংকটের কোনো প্রভাব নাগরিকদের উপর পড়তে দেয়নি। পশ্চিম এশিয়ায় সংঘাত সত্ত্বেও ভারত সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। প্রধানমন্ত্রী গুজরাটের নবগঠিত ভাবথারাড় জেলায় 19,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে গতকাল এক জনসভায় একথা বলেন। बीते कुछ समय से आप देख रहे हैं, दुनिया के कई देश युद्ध, अशांति और अस्थिरता से घिरे हैं। वेस्ट एशिया में जो हालत बने हुई है, उनका असर पूरी दुनिया पर है। ऊर्जा जरूरतों की, डीजल, पेट्रोल और गैस की दिक्कत पूरी दुनिया में बढ़ गई है। ऐसे संकट में भी भारत ने हालातों को नियंत्रण में बनाए रखा है। এর আগে প্রধানমন্ত্রী তার গুজরাট সফরের দ্বিতীয় পর্যায়ে সানন্দে কেইন্স সেমিকন্ডাক্টরের ওস্যাট প্ল্যান্টের উদ্বোধন করে চলতি দশককে ভারতীয় প্রযুক্তির দশক বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, এই কারখানায় উৎপাদিত চিপ ভবিষ্যতে আমেরিকায় পৌঁছে যাবে। শ্রী মোদী বলেছেন, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভারত স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। এই কারখানার উদ্বোধনের ফলে ভারতের সেমিকন্ডাক্টর শিল্প নতুন গতি পাবে।
সারা দেশে পাইপ বাহিত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যবস্থা প্রসারের লক্ষ্যে সরকার দ্বিতীয় পর্যায়ের পাইপ বাহিত প্রাকৃতিক গ্যাস উদ্যোগের সময়সীমা 30 জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে। পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মার্চ মাসে সারা দেশে পারিবারিক, বাণিজ্যিক, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক, হোটেল, ক্যান্টিন সহ বিভিন্ন স্থানে 3,10,000 পাইপ বাহিত গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। এছাড়াও আরও 2,70,000 সংযোগ প্রদানের কাজ চলেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের রানাঘাটে প্রশিক্ষণ চলাকালীন এক ভোটকর্মীকে নিগ্রহের ঘটনায় হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গত সন্ধ্যায় কমিশনের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে রাজ্যের মুখ্য সচিবকে অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ প্রশিক্ষণ কর্মসূচির দায়িত্বে থাকা সত্ত্বেও বিডিও হিসেবে সায়ন্তন ভট্টাচার্য নির্ধারিত প্রোটোকল মানতে ব্যর্থ হয়েছেন। তার এই গাফিলতির জেরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা কমিশনের নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে প্রশ্নের মুখে ফেলেছে বলে উল্লেখ করা হয় নির্দেশিকায়। উল্লেখ্য, এর আগেই হাঁসখালির বিডিওকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অবাধ ভোটের হাতিয়ার প্রযুক্তি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন ওয়ার সেক্রেটারি এবং পেন্টাগনের প্রধান পিট হেগসেথ বলেছেন, আগামী দিনে ইরানের পক্ষে যুদ্ধ পরিস্থিতি আরও কঠিন হবে। এক সাংবাদিক সম্মেলনে গতকাল তিনি বলেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে, তবে ইরানের বিরুদ্ধে 1 মাস ব্যাপী মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। পেন্টাগনের প্রধান এই যুদ্ধে মার্কিন স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেননি। শীর্ষস্থানীয় মার্কিন সামরিক আধিকারিক জেনারেল ড্যান কেইন এই সাংবাদিক সম্মেলনে জানান, মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস অভিযান চালিয়ে যাচ্ছে। গত 1 মাসে মার্কিন বাহিনী ইরানের 11,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে যুক্ত না হতে চাওয়ার জন্য ইউরোপের মিত্র দেশগুলির সমালোচনা করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ব্রিটেন এবং অন্যান্য যেসব দেশে জ্বালানির চাহিদা রয়েছে হরমুজ প্রণালী থেকে তাদের নিজেদেরই খনিজ তেল নিয়ে আসতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে তাদের আর কোনো সাহায্য করবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC 18টি প্রধান মার্কিন কর্পোরেশনের জন্য একটি চরমপত্র জারি করেছে। এতে সতর্ক করে বলা হয়েছে যে শত্রুতামূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে তাদের আঞ্চলিক পরিকাঠামোকে নিশানা করা হবে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী এই অভিজাত সামরিক বাহিনী দাবি করেছে যে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলি গুপ্তচর বৃত্তিমূলক সহায়তা প্রদানের মাধ্যমে ইরানের অভ্যন্তরে মার্কিন ইসরায়েলি বাহিনীর নাশকতায় সক্রিয়ভাবে সহায়তা করেছে। মহারাষ্ট্রে 9 জন মাওবাদী গতকাল গড়চিরোলি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এদের ধরার জন্য মোট 30 লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষিত ছিল। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর 31 মার্চ 2026-এর মধ্যে নকশালবাদ নির্মূল করার বক্তব্যের ঠিক পরের দিন এই ঘটনায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গড়চিরোলির পুলিশ সুপার নীলোৎপল জানিয়েছেন যে এই আত্মসমর্পণের ফলে গড়চিরোলি জেলায় এখন মাত্র 6 জন সশস্ত্র ও উর্দিধারী নকশাল ক্যাডার সক্রিয় রইল। ষোড়শ হকি ইন্ডিয়া জাতীয় সাব জুনিয়র মহিলা হকি চ্যাম্পিয়নশিপ 2026 আজ থেকে রাঁচিতে শুরু হচ্ছে। চলবে এ মাসের 12 তারিখ পর্যন্ত। বিকেল 4:30 উদ্বোধনী অনুষ্ঠান হলেও আজ সকাল থেকেই গ্রুপ পর্বের ম্যাচগুলি শুরু হবে। IPL ক্রিকেটে গতরাতে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সকে 3 উইকেটে পরাজিত করেছে। এই ম্যাচে পাঞ্জাবের হয়ে কুপার কানলি অপরাজিত 72 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। পাঞ্জাব কিংস 163 রানের লক্ষ্য তাড়া করে 5 বল বাকি থাকতে 165 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশ জুড়ে আজ 2027 সালের জনগণনার প্রথম ধাপ শুরু হচ্ছে। নতুন অর্থবর্ষ 2026-27-এ একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মবিধি আজ থেকে চালু হচ্ছে। লোকসভায় আজ 2026 সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে। রাজ্যসভায় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী সংশোধনী বিল এবং দেউলিয়া বিধি সংশোধনী বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25